আমি আমাদের আজিজুল ভাই হেলাল ভাই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, ওনার কথা শুনে একটু মুচকি হাসছিলাম যে উনি বিবেচনা প্রসূত যুক্তি তর্ক কোন কথা দিয়ে কি কথা মিলালেন। দেখেন বিগত সময়গুলোতে ফেসিবাদ যখন রাজপথে আসে রাজনৈতিক দলগুলো রাজপথে থেকে তার প্রতিবাদ করে। ওনার বলা দরকার ছিল 13 তারিখে আওয়ামী লীগ লকডাউনের ঘোষণা দিয়েছে, 11 তারিখ রাজপথের কর্মসূচি তাদের প্রতিহত কর্মসূচি। আজকে আপনারা দেখবেন এবং দেখেছেন অনলাইনের মাধ্যমে বা সরাসরি যারা দেখেছেন, প্রত্যেক দলের নেতা 13 তারিখ প্রতিহতের ঘোষণা দিয়েছে, আওয়ামী লীগকে রাজপথে মোকাবেলার ঘোষণা দিয়েছে। সুতরাং এটা সাথে যোগসূত্র না খুঁজে বরং আপনাকে খোঁজা দরকার যে সময় আওয়ামী লীগ লকডাউনের ঘোষণা দিল সেই সময়ে ওনাদের দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে ঘোষণা দিলেন আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে। না, এটা আবার তিনি বলেছেন যে তার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হলেও যদি হয়েও থাকে কিন্তু তিনি ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ দিয়েছেন। তিনি মূলত আন্দোলনকারী যাদেরকে আজকে দেখলাম শুধু ঢাকাতে 22 জন গ্রেপ্তার করা হয়েছে, এরা মামলা দেয়, এদেরকে মামলা দেওয়ার পর এরা আবার জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। এই কথাটা একটা বড় দলের মহাসচিব ঘোষণা করলো, এটা আওয়ামী লীগ যারা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে, নাশকতা করছে, গাড়িতে আগুন দিচ্ছে, ময়মনসিংহে একজন নিহত হয়েছে, এনসিবি কার্যালয়ের সামনে বারবার ককটেল হামলা হচ্ছে, তো তারা তো এখানে আশকারা পেয়ে যাবে যে বড় দল আমাদের সাথে আছে, আমরা নির্ভয়ে আন্দোলন সংগ্রাম করে যাবো, কারণ আমাদের মামলা তো তারা প্রত্যাহার করে ঘোষণা দিয়েছে। আমি মনে করি ওটার সাথে যোগসূত্র থাকতে পারে, কিন্তু এটা বিশ্বাস করতে চায় না মনের জায়গা থেকে। কারণ হচ্ছে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা পালন করেছে, আজকে বিএনপির সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কারাগার থেকে বের হয়ে এসে মুক্ত হয়েছে, বিদেশে সুচিকিৎসার জন্য যাওয়ার সুযোগ পেয়েছে। সালাউদ্দিন আহমেদ বিদেশ থেকে এসে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। যে জুলাই আন্দোলনের ঘটনা ঘটলো সে জুলাইয়ের মূল বিপরীত শক্তি যাদের দাবিতে জামাত ইসলামী সহ 8 দল আন্দোলন করছে, আমাদের 4 নম্বর দফা কি ফেসিবাদের দোষর জাতীয় পার্টি সহ তাদের বিচারের ব্যবস্থা করতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে। আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে বিভিন্নভাবে বিষয়গুলো তুলে ধরছি। সুতরাং আমাদের সাথে যোগসূত্র না খুঁজে যারা মামলা তুলে নেবে বলছে তাদের সাথে এটা যোগসূত্র খুঁজে দেখা দরকার আছে বলে আমি মনে করি। এবং আপনাদের সাথে আমাদের 8 দলের দাবিটা কি? আমাদের 8 দলের দাবি তো ইতিমধ্যে বিভিন্নভাবে আপনার পত্র পত্রিকা মিডিয়ার সবার সামনে দেখেছেন। আমাদের দাবি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি ব্যাপারে ঐক্যমত কমিশন যে ঘোষণা দিয়েছে সেটিকে কার্যকর করার ক্ষেত্রে তারাই পরামর্শ দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন দাবি হবে 5টি অথবা 7টি, 5টি দাবি না। এই দাবিগুলোর প্রেক্ষাপটে বিএনপি বলছে যে দাবিগুলোর যদি সারাংশ করি বা এক লাইনে লিখি তাহলে লেখা যাবে যে নির্বাচনকে বিলম্বিত করা। দেখেন, নির্বাচনকে বিলম্বিত না করার জন্য আমরা বারবার বলছি বিএনপি গণভোটে রাজি হলো 3 মাস পরে, তারা যদি 2 মাস আগে রাজি হতো আমরা 2 মাস আরো নির্বাচনের জন্য প্রচারণার সুযোগ পেতাম। দেখেন, যারা আমাদেরকে বলে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছি, আমরাই সবার আগে প্রার্থী ঘোষণা করে জনগণের কাছে যাওয়া শুরু করলাম, কাজ শুরু করলাম, একটা নির্বাচনের আবহাওয়া তৈরি করলাম। যারা নির্বাচনের আবহাওয়া তৈরি করলো, জনগণের কাছে গিয়ে প্রচারণা চালালো, তাদেরকে বললেন তারা নির্বাচন পিছাতে চায়। আর যারা আওয়ামী লীগের মামলা তুলে নেবে, প্রার্থী ঘোষণা করতে পারছে না, তারা কিভাবে নির্বাচন আগে দাবি করে আসলে মুখে একটা দাবি করছে, বাস্তবে আপনি নির্বাচনকে কিভাবে দূরে সরানো যায়, পিছানো যায়, জুলাই সনদে আইনি ভিত্তিক চেষ্টা করছে। বিএনপিও ভিতরে বা তলে তলে চেষ্টা করছে নির্বাচন পেছানোর, এটাই বলতে চাচ্ছেন? আমি চেষ্টা না, প্রকাশ্যে তো দেখা যাচ্ছে, প্রকাশ্যে সেটি দেখা যাচ্ছে, তাদের কার্যক্রম সেটা বোঝা যাচ্ছে।